স্ট্রোক হলে কি করবেন, অর্থাৎ হঠাৎ স্ট্রোক হয়ে গেছে, আপনার করণীয় কি? আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, স্বাস্থ্য বার্তা বিভাগে আপনাকে স্বাগতম। আজ আমরা স্ট্রোক বিষয়টা নিয়ে জরুরি, স্ট্রোক হলে কি করবেন এই বিষয়ে হঠাৎ করে আপনার করণীয় কি শুনলে আপনি ভীষণ উপকৃত হবেন। আপনার দ্বারা আপনার আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় যে কেউ কারো কিছু হলে আপনি হঠাৎ প্রাথমিক চিকিৎসাটাই দিতে পারবেন। আশা করি শুনবেন। আসলে জেনে নেই স্ট্রোক কি। স্ট্রোক হচ্ছে ব্রেইনে আক্রমণ হওয়া, ব্রেইনে রক্ত প্রবাহ কমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ ব্রেইনে ঠিকমতো রক্ত প্রবাহ যখন পৌঁছে না তখনই স্ট্রোক হয়ে থাকে। লক্ষণ কি, অর্থাৎ কখন বুঝবো স্ট্রোক হচ্ছে, কিভাবে বুঝবো স্ট্রোক হচ্ছে? এক, যখন আপনার মুখ বা কারো মুখ, বাহু অর্থাৎ আপনার দেহ বা হাত বা পায়ে অসাড়তা ভাব চলে আসে, অর্থাৎ অবশ অবশ হওয়া ভাব চলে আসে। বিশেষ করে যখন শরীরের এক পাশ অসাড়তা বা অবশ অবশ ভাব হয়ে যায় তখন বুঝবেন আপনি স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। দুই, হঠাৎ বিভ্রান্তি দেখা দেবে, কথা বলতে না পারা ও কথা বুঝতে না পারা। তিন, হঠাৎ এক বা উভয় চোখে দেখতে সমস্যা দেখা দিবে। চার, হঠাৎ হাঁটতে সমস্যা হবে আপনার, যেমন আপনার মাথা ঘুরতে পারে, ভারসাম্য হারাতে পারেন। পাঁচ, হঠাৎ তীব্র মাথা ব্যথা হতে পারে, এমন মাথা ব্যথা হতে পারে যে যা আপনার আগে কখনোই এই ব্যথাটাগুলো হয়নি। এই লক্ষণগুলা যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে, বা যে কেউ, সেটা আপনি হোক বা অন্য কেউ হোক, আপনারা ব্রেইনে বা স্ট্রোকে আক্রান্ত হতে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে তখন করণীয় কি, তখন আমরা কি করব? ওই ব্যক্তিকে, যে ব্যক্তি এইসব লক্ষণের পরিপূর্ণ হচ্ছে, তাকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের ব্যবস্থা করবেন। রোগীকে একদম নড়াচড়া করবেন না, কারণ মস্তিষ্কে রক্ত বিস্ফোরিত হতে পারে। খুব জরুরি ভাবে আপনি যেটা করবেন, আপনার আশেপাশে বা কাঁটা সেলাইয়ের সুই, বিশেষ করে কাঁটা সেলাইয়ের সুইকে গরম করে জীবাণুমুক্ত করে নেবেন দ্রুত। অথবা আপনার আশেপাশে যদি কোনো সিরিঞ্জ থাকে, ইনজেকশনের সিরিঞ্জকে নিডল হলে আরো ভালো হয়, এগুলো দিয়ে হাতের প্রতিটা আঙ্গুলের ডগায় সুই ফুটাবেন, যাতে আঙ্গুল থেকে কিছু রক্তপাত হয়। কয়েক মিনিট অপেক্ষা করুন, দেখবেন রোগী আস্তে আস্তে সুস্থ হচ্ছে। যদি মুখ বিকৃত হয়ে যায়, মুখটা বিকৃত হয়ে যায়, বেলস পালসি বলা হয়ে থাকে এগুলাকে, তাহলে তার কারণে এখানে মেসেজ করতে থাকবেন। এমন ভাবে করতে হবে যেন কান লাল হয়ে যায়, অর্থাৎ দুই কানের লতিটুকু আপনি এভাবে মেসেজ করুন যেন লতিতে প্রচুর রক্ত এসে পৌঁছে যায়। এরপর কানের লতিতেই আপনারা সুই বা নিডল ফুটো করে দেবেন, যাতে ওইখান থেকেও ফুটু ফুটু রক্ত পড়তে পারে। কয়েক মিনিট আপনি অপেক্ষা করুন রক্ত পড়তে, দেখবেন আর মুখ বিকৃত হওয়া বন্ধ হয়ে গেছে। তিন, যত দ্রুত সম্ভব এরপরে আপনারা নিকটস্থ ডাক্তার, ক্লিনিক এবং হাসপাতালে নিয়ে যাবেন, কারণ স্ট্রোক এমন একটা জিনিস যেটা মানুষের মৃত্যু হতে পারে, যে কোনো এক পাশ ওর অবশ হয়ে যেতে পারে, অর্থাৎ প্যারালাইজড হয়ে যেতে পারে। আর ব্রেইন স্ট্রোক হলে তো কোনো কথাই নাই। তাই আপনারা এই দ্রুত কাজগুলো যদি করতে পারেন তাহলে ওই লোকটি ইনশাল্লাহ অনেক সুস্থ হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।